আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে আমি দেখাইতেছি এক কাটা জায়গার মধ্যে করলা চাষের পদ্ধতি কিভাবে করতে হয়। শুরুতে কি জমি এই যে প্রস্তুত জায়গা করা আমি আমি প্রথমত আপনাদের দেখাচ্ছি যাতে কি শুকনা করতে মৌসুম হচ্ছে। ছাগল এখানে হাঁস মুরগি আমি না ঢোকার জৈব জন্য সার, গোবর সার চতুর্দিকে বেড়া দিছি এবং মুরগির এই বীজটা, যে আমার বেড়া, ছাই, যেহেতু আজকে সকাল অনেক ইউরিয়া রোদ নাই, মিক্স করতেছি। কুয়াশা অনেক ঠান্ডা। এই আর যে এটা আমার লাউ বাগানের প্রজেক্ট, এরপরে মাছা করা আছে অলরেডি, মাহিন্দ্রা সাঙ্গারি করা। ট্রাক্টর দিয়ে আমি ওই এখানে পাশের সাইড আমার বেগুন, আর প্রথমত আমি বেগুনের চারা অলরেডি লাউয়ের চারা ফুটছে। জমির মধ্যে আমি পরবর্তী ভিডিও দিব আপনাদের। এই যে লাউয়ের চারাগুলো ফুটছে, যে খাবারগুলো মরিচ আছে নিচের সবজি, টমেটো আছে, মরিচ আছে, ওই সাইডটা বেগুন আর এই সাইডটা আমার লাউ প্রজেক্ট। চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দেখি, লতাকালীন সবজি বিস্তারিত এগুলা কেউ দেখায় না। এটা হচ্ছে করলার জন্য প্রস্তুত করা হচ্ছে, সামনে রোজাকে টার্গেট করে। বস্তাবন্দি দেখতেছেন, এটা হইলো লিটার, আমার বস্তার মধ্যে যতগুলো আছে সব লিটার, গোবর, ছাই, ইউরিয়া সার এবং মাইটা সার সব মিক্স করে আগে ক্ষেতের মধ্যে প্রসেসিং করতেছি। পরে আমি এটা মেশিন আনবো করলা চাষের জন্য। আমি 4 বার এটারে প্রসেসিং করব মেশিন দিয়ে। আর পরবর্তী এটা প্রথম শুরু ভিডিওটা দিলাম আপনাদের কিভাবে জমি প্রস্তুত করতে হয় করলা চাষের জন্য। করলা চাষের পদ্ধতি কিভাবে এটা ছিটানো হচ্ছে যাতে আলের সাথে সাথে মাটিটা একবারে মিক্স হয়ে যায়। আর পরবর্তীতে দেখাবো এই মেশিনে হাল বাওয়ার পথে কীভাবে আমরা চারা রোপণ করতেছি এবং কিভাবে আমরা এটা প্রসেসিং করতেছি, জান করতেছি, মাছা করতেছি, সব দিব ইনশাল্লাহ। এটা করলার জন্য প্রস্তুত করা হচ্ছে, মাঠটা কিভাবে এইটাই দেখাইতেছি। প্রথমত জৈব সার, যেটা গোবর সার, ছাই, লিটার সার দিয়ে মাটির উপরে আমরা একটু শুকানোর জন্য দিছি। পরে মেশিন দিয়ে এটা সিস্টেম করব। আর লাউয়ের বাগানটাও পরে দেখাবো। আমি চারাগুলো আগে দেখাইলাম আপনাদের। ইনশাল্লাহ এটা রমজানের টার্গেট আমার।